পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের দ্বিতীয় দিনের খবর জানতে দর্শক আমরা চলে যাচ্ছি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইনুল হক বুলবুল। বুলবুল, সিলেটে কজন প্রার্থী আপিল করেছেন এবং কজনই বা বৈধতা পেয়েছেন, এ ব্যাপারে আপনি আমাদের কি তথ্য দিতে পারেন? মনির, আজকে আজকের মূলত সিলেট পৌরসভার নির্বাচনে যে তিন পৌরসভার নির্বাচনে যারা প্রাথমিক বাছাইয়ে অবৈধ বা অযোগ্য ঘোষিত হয়েছিলেন তাদের আপিলের দ্বিতীয় দিন আজ, এবং আজ প্রথম এই 2 জন মেয়র সহ 14 জন প্রার্থীর আপিল শুনানি হয়েছে, যেখানে 13 জনকে আপিলের কর্মকর্তা অর্থাৎ সিলেটের জেলা প্রশাসক ফয়সল আহমেদ বৈধ ঘোষণা করেছেন। যে 2 জন মেয়র এখানে বৈধতা পেয়েছেন তারা হলেন কানাইঘাট পৌরসভা খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ইসলাম উদ্দিন এবং গোলাপগঞ্জ পৌরসভার খেলাফত মজলিসের প্রার্থী আমিনুল ইসলাম। এছাড়া বাকি 12 জন কাউন্সিলর ছিলেন এবং তাদের মধ্যে একজনের বাংলাদেশ ব্যাংক থেকে খেলাপি ঋণের চিঠি এসেছিল, তবে যে ব্যাংকে বরাদ্দে খেলাপি ঋণের চিঠি এসেছিল সেই ব্যাংক তাদের অনাপত্তি পাঠিয়েছে। তাই একজনের মনোনয়নপত্র স্থগিত রেখে 14 জন আপিলকারীর মধ্যে 13 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনির, আরেকটা জিনিস জানিয়ে রাখি যে মোট 6 জন মেয়র প্রার্থীর মধ্যে 4 জন এখনো আপিল করেননি। এর মধ্যে বিএনপির প্রার্থী গোলাপগঞ্জ পৌরসভার প্রার্থী গোলাম কিবরিয়া সোহেল আজকে বিকেলে তার আপিল দাখিল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মনির, মূলত সিলেটের এই পৌর নির্বাচন নিয়ে আপিলের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। বুলবুল, আপনাকে ধন্যবাদ।